মাঝে, মাঝে তোমাদের কমেন্ট পাই, "দিদি কেকের স্পঞ্জটা মাঝে, মাঝে দেখিও।" এটা আজকে 1 পাউন্ড কেকের স্পঞ্জ, যেটা আমি 6 ইঞ্চির টিনে বেক করেছি। কারণ ডিজাইনটা একটু ছোট ছিল, হাইটেড ছিল আর ছোট ডায়ামিটার হলে দেখতে সুন্দর হতো। না হলে 7 ইঞ্চির টিনেও আমি বেক করি, যেটাতে হাইট কম হয় বাট ডায়ামিটারটা বেশি হয়। এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে প্যালেট নাইফ নিয়ে বলেছিলাম অ্যাঙ্গুলার আর স্ট্রেট। স্ট্রেট প্যালেট নাইফ দিয়ে তো আমাকে কাজ করতে দেখোই, আজকে অ্যাঙ্গুলার দিয়ে চেষ্টা করি। এটা একটা ছোট অ্যাঙ্গুলার প্যালেট নাইফ আমি কিনেছিলাম ছোট মিনি কেকগুলো বানানোর জন্য। দেখা যাক আজকে বড় কেক বানাতে গিয়ে এটা সুবিধা হয় না অসুবিধা। যদিও এটাতে খুব একটা সুবিধা হচ্ছিল না, স্প্রেড করতে অনেক বেশি টাইম লাগছিল, তাই আমি ভাবলাম আমার পুরনো বন্ধুকে আবার নিয়ে আসা যাক আমার স্ট্রেট বড় প্যালেট নাইফ। অ্যাকচুয়ালি এই ধরনের স্প্রেড করার ক্ষেত্রে না বড় প্যালেট নাইফই ভালো, তবে এই সাইডে ফিল করা বা ক্রাম্বল কোট করা বা সাইডে ফিনিশিং দেওয়ার ক্ষেত্রে এই অ্যাঙ্গুলার প্যালেট নাইফ বা ছোট প্যালেট নাইফগুলো অনেক বেশি সুবিধা দেয়। ইনফ্যাক্ট ওপরের লেয়ারটায় যে ক্রাম্বল কোট করি আমরা, সেখানেও কিন্তু অ্যাঙ্গুলার প্যালেট নাইফ ছোটটা ভালো। নতুন জিনিস ট্রাই করবো, অ্যাক্রিলিক প্যালেট নাইফ। এটা কোথায় পাবে, কি ব্যাপার, কিভাবে কাজ হয়, সব নেক্সট ভিডিওতে আসছে।